৪-৫ জন ফ্রেন্ড মিলে একসাথে বাসা নিয়ে থাকতে চায় বা লেখাপড়ার প্রতি কিছুটা হলেও দুর্বলতা সেখান থেকে আসে। তাদের রেজাল্ট বা তাদের সাথে পরবর্তীতে কথা বললে এনালাইসিস করে আমরা বুঝি যে তারা কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছে। অতিরিক্ত স্বাধীনতার কারণে আমরা ভুল পথে আগমন করতে পারি। এর ফলে জীবন নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাদের সাথে যেই সুলভ আচরণ, হাসি-খুশি, হাসি-ঠাট্টা দেখা হলে সুন্দর করে কথাবার্তা এগুলো আমাদের মনকে আত্মতৃপ্ত করে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ম্যানেজার গ্রিন হেভেন সুপার হোস্টেল। আজকে আপনাদের সাথে কথা বলছি আমাদের একাদশ শ্রেণীর ছাত্র আইএইচ তাওহিদের সাথে। তাওহিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রথমে তোমাকে বলতে চাই, তুমি ভোলা থেকে এসেছো। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে একাদশ শ্রেণীতে পড়ছো। আমাদের গ্রিন হেভেন সুপার হোস্টেলে থেকে তুমি কতটুকু কমফোর্টেবল এই প্রতিষ্ঠানে লেখাপড়া চালিয়ে যাওয়াটা? আমি চট্টগ্রাম সরকারি ডিএবাইড মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে আ আদম এসএসসি দিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ অর্থাৎ আমার ড্রিম কলেজে চান্স পেয়েছি এবং এখানে পড়াশোনার সুবিধার্থে আমি ১ম আমার পছন্দ ছিল গ্রিন হেভেন সুপার হোস্টেল এবং এখানে আমি আলহামদুলিল্লাহ ১ বছর আছি। আলহামদুলিল্লাহ অনেক কমফোর্টেবল আছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। তুমি যখন ভর্তি হও, মেবি তোমার আম্মু তোমার সাথে এসেছিল, হ্যাঁ, আমি এতটুকু জানি। এবং তোমার আম্মুর সাথে আমার কথাও হয়েছে। এখন ১ বছর পার হওয়ার পর তোমার আম্মুর সাথে তো তোমার অবশ্যই কথা হয়। গ্রিন হেভেন নিয়ে তোমার আম্মুর মতামত কি? আম্মু তো ১ম থেকেই টেনশনে ছিল যে তার ছেলে বাসা থেকে এত দূরে থাকবে, কিরকম হবে, কিভাবে থাকবে? তার অর্থাৎ আমার সেফটি নিয়ে সে অনেক চিন্তায় ছিল। থাকা, খাওয়া সবকিছু নিয়ে। কিন্তু এখানে আমি ১ বছর থাকছি এবং আম্মু যা লক্ষ্য করেছে যে আমি ভালো আছি, নিরাপদে আছি। অর্থাৎ গ্রিন হেভেন সুপার হোস্টেল আমার সেফটিকে অনেক বেশি নিশ্চিত করেছে এবং থাকা, খাওয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই রেখেছে আমাদেরকে। ধন্যবাদ। আরেকটা বিষয় তোমার সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হলো যে ঢাকা শহরে নিরাপত্তা একটা অনেক জটিল একটা হ্যাঁ। বিষয়। তো নিরাপত্তার যে লেভেলে আমরা দিয়ে থাকি সেটা তোমার কাছে কমপ্লিট প্যাকেজ মনে হয় কিনা? হ্যাঁ, আমি মনে করি একটা স্টুডেন্টের জন্য যতটুকু নিরাপত্তার প্রয়োজন, গ্রিন হেভেন সুপার হোস্টেল তাদেরকে তাদের সম্পূর্ণ নিরাপত্তাটা দিয়েছে। ১ বছর থেকে আমি এটাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। আরেকটা বিষয় তোমার সাথে শেয়ার করতে চাই। যারা এবার এসএসসি পরীক্ষা দিল, হ্যাঁ, একাদশে যারা ভর্তি হতে চাচ্ছে বা যাদের ড্রিম কলেজ আদমজী বা ক্যান্টনমেন্ট বেসড কলেজগুলো হতে পারে, ওই সমস্ত স্টুডেন্ট বা ছোট ভাইদের জন্য তোমার মতামত কি? আমার জুনিয়রদের জন্য আমার মতামত থাকবে যে যেহেতু ঢাকা শহর একটা বাসা থেকে অনেক দূরে, এখানে নিরাপত্তা, ভালো মানের খাবার, ভালো পরিবেশে থাকা থেকে পর পড়াশোনা করা অনেক জরুরি। ভালো খাবার বা ভালো থাকার পরিবেশ ছাড়া ভালোভাবে পড়ালেখা করা সম্ভব নয়। তাই আমি মনে করব যদি তারা মানে সেফটির কথা চিন্তা করে ভালো মানের খাবার, ভালো থাকার স্থান যেখানে থেকে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এমন কিছু যদি তারা চায় তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করব তারা গ্রিন হেভেন সুপার হোস্টেল তাদের ১ম পছন্দ হতে পারে। আরেকটা বিষয় হলো আমাদের যে ফাউন্ডার আছেন, হ্যাঁ। আ ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রউফ স্যার হ্যাঁ। থেকে শুরু করে আমরা যারা ম্যানেজমেন্টে যারা আছি, ম্যানেজমেন্টের প্রত্যেকটা লোক তাদের আচার ব্যবহার কথাবার্তা তোমাদের কাছে কেমন লাগে? আ আমরা তো ম্যানেজার হতে শুরু করে আমাদের যেই এমডি রয়েছেন, ওনাদের সকলের সাথে অনেক ফ্রেন্ডলি। আ আমরা তাদের একদম নিজের ছোট ভাইয়ের মতো, ছোট ভাই থেকেও মাঝে মধ্যে অনেক বেশি কিছু। তাদের সাথে যেই সুলভ আচরণ, হাসি-খুশি, হাসি-ঠাট্টা দেখা হলে সুন্দর করে কথাবার্তা এগুলো আমাদের মনকে আত্মতৃপ্ত করে। আরেকটা বিষয় তোমার সাথে বলতে চাই, সেটা হলো যে হোস্টেলে থাকতে থাকতেই অনেকেই ডাইভার্ট হয়ে হোস্টেল থেকে মেসে কিংবা বাসা ৪-৫ জন ফ্রেন্ড মিলে একসাথে বাসা নিয়ে থাকতে চায়। সেখানে থাকতে গিয়ে হয়তো অনেকটা স্বাধীন হয়ে যায় বা লেখাপড়ার প্রতি কিছুটা হলেও দুর্বলতা সেখান থেকে আসে। তাদের রেজাল্ট বা তাদের সাথে পরবর্তীতে কথা বললে এনালাইসিস করে আমরা বুঝি যে তারা কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছে। কিন্তু তোমার যারা ফ্রেন্ডরা যারা আছে বা যারা নতুন যারা আসবে তাদের জন্য এই বিষয়টা তুমি কিভাবে এডভাইস করতে চাও? আ আসলে আমরা যখন পরিবার থেকে একটু দূরে আসি, তখন আমরা অনেকটা স্বাধীনচেতা হয়ে যাই। এই মুহূর্তে যদি আমরা আলাদাভাবে মেস বা বাসা নিয়ে থাকি তাহলে দেখা যাবে যে অতিরিক্ত স্বাধীনতার কারণে আমরা ভুল পথে থেকে আগমন করতে পারি। এর ফলে জীবন নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আমি মনে করব এগুলো না করে যদি আমরা একটি হোস্টেলে অর্থাৎ গ্রিন হেভেন এর মতো হোস্টেলে থাকি, যার কর্তৃপক্ষগণ আমাদেরকে খুব ভালোভাবে যত্ন করে, এরকম হলে আমি মনে করব যে কোন স্টুডেন্ট তার জীবনে নষ্ট হতে পারবে না। তার জীবনের লক্ষ্যে সে এগিয়ে যেতে পারবে। ভালো মানের পড়াশোনা করে সে তার ভবিষ্যতের যে তার স্বপ্ন সেটা সে পরিপূর্ণ করতে পারবে।
ধন্যবাদ। একটা কথা আছে, স্বপ্ন তার নিজের চেয়েও বড়। সেই স্বপ্ন নিয়ে অবিচল পথে এগিয়ে যাও। সেই প্রত্যাশা এবং সেই আশা গ্রিন হেভেন ফ্যামিলির পক্ষ থেকে তুমি এবং প্রত্যেকটা ছাত্রের জন্যই থাকলো শুভকামনা। ধন্যবাদ তোমাকে।